জনতার মেয়র খ্যাত ইশরাক হোসেন অবশেষে আদালতের রায় তার পক্ষে চলে এলো। আর সেই আনন্দিত হয়ে উল্লাসে মজে গেছে ইশরাকের ভক্ত এবং বিএনপির নেতাকর্মীরা। দর্শক, এই মুহূর্তে আমি আছি ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন, যেখানে একটু আগেই হাজার হাজার বিএনপির নেতাকর্মী ছিল শুধুমাত্র জনতার মেয়র ইশরাক হোসেনের বিজয়ের পর শোনার অপেক্ষায়। জনতার মেয়র ইশরাক হোসেন দলের নেতাকর্মীদেরকে ধন্যবাদ, অভিনন্দন জানালেন, ভালোবাসা জানালেন। আদালত তো রায় দিয়েছে, কিন্তু এটা কার্যকলাপ কিন্তু করতে হবে। আমরা অতি শীঘ্রই কালকের মধ্যে চাই যে ইশরাককে শপথ গ্রহণ করা হোক। তারই সাথে সাথে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনটা দেওয়া হোক, যাতে সাধারণ জনগণ ভোট দিতে পারে। আর এমন একটা পরিবেশ সৃষ্টি করবে এই সরকার, আমি আশাবাদী যে সব দল যাতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। সব নাটকীয়তার শেষ আছে। যদি এই সরকার ইচ্ছা করে, ডক্টর ইউনূস, আমি জানি উনি খুব ভালো লোক, উনি যদি ইচ্ছে করে এই সব নাটকীয়তা সব শেষ করতে পারবে। উনি সব দল নিয়ে একসাথে নির্বাচনের ঘোষণা দিয়ে দেখ ডিসেম্বরের মধ্যে, এবং যেই দলগুলো আছে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং সুষ্ঠু পরিবেশ একটা উনি বজায় রাখবে, যাতে 15 বছর যাতে এই স্বৈরাচারের আমলে যারা ভোট দিতে পারে নাই তারা এবার ভোট দিতে যেতে পারে, ওই পরিবেশটা তৈরি করবে। আসিফ যে নাটকটা করল, হ্যাঁ, আসিফের পদত্যাগ চাই, সাথে সাথে আসিফ নজরুলেরও পদত্যাগ চাই। উনিও সবচেয়ে বড় নাটকবাজ। উনি কত বাহিনী কালকে দেখলেন আপনারা, উনি কত বাহানা দেখাইলো এইটা সেইটা। হ্যাঁ, আমরা আসিফের সাথে সাথে আসিফ নজরুলেরও পদত্যাগ চাই, দুইজনের এই পদত্যাগ চাই, মাহফুজেরও চাই, 3 জন উপদেষ্টার পদত্যাগ চাই। আমরা আমাদের প্রথম অ্যাটেম্প সার্থক হয়েছে। এই সরকারের বিরুদ্ধে আমাদের অনাস্থা, আমরা ইশরাককে মেয়র করব এবং আদালতের রায়ে আমরা মেয়র হয়েছিলাম। এখন উচ্চ আদালতও আমাদের পক্ষে রায় দিছে, সুতরাং আমরা খুবই খুশি। এই জনগণের সরকার এখন স্বৈরশাসকের রূপ নিছে, এটা আমরা দেখতে চাই না এই সরকারকে। আর আমরা চাই আমাদের সত্যিকারের জনগণের সরকারই প্রতিষ্ঠিত হোক। জনগণের রায় দেওয়ার জন্য নির্বাচন আমরা অতি শীঘ্রই চাই। ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এটা আগে থেকেও আমাদের দাবি ছিল, এখনও আমাদের দাবি, আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। ডক্টর ইউনূস আমাদের জনগণের রায় কার্যকর করবে, জনগণের ভাষা বুঝবে, জনগণের মুখের ভাষা, চোখের ভাষা বুঝবে। কিন্তু উনি দেখা যায় যে সমন্বয়কদের উপর ভর করে ক্ষমতার মোহে পড়ে গেছে, যার দরুন ইশরাককে মেয়র বানাতে আমাদের রাস্তায় নামতে হয়েছে। এটা তো একটা নতুন বাংলাদেশে এটা একটা সময়ের দাবি ছিল যে ইশরাক সেকেন্ড ম্যান হিসেবে ইশরাককে আদালত রায় দিয়ে দিছে, তারে মেয়র করে দিবে। কিন্তু সে কেন এত খেলা খেললো? এই জন্যই আসিফরে আমরা চাই। আসিফের সেই মন মানসিকতা নাই যে সামান্য ধৈর্য নিয়ে মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারলো না, তাকে আর আমরা ক্ষমতায় দেখতে চাই না।